যিনি প্রার্থী হচ্ছেন বকলমে বিজেপিকে জেতানোর জন্য প্রার্থী করেছে, বকলমে বিজেপিকে জেতানোর জন্য প্রার্থী করেছে এবং তৃণমূল এখানে ফ্যাক্টর হচ্ছে না কোনো। আজকে আমাদের এখানে বৈঠক, যে মিহির দাশগুপ্ত, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক মিহির দাশগুপ্ত গত 19শে জানুয়ারি ওনার আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি যাওয়ার পরে আমাদের একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল। এই এলাকার কংগ্রেস কমিটির মধ্যে একটা কি করব কি হবে এই ভাবনা চলছিল এলোমেলোভাবে, কিন্তু ভোট আমাদের এগিয়ে আসছে। তাই শামসু সাহেবকে বললাম যে অতি সত্ত্বর একটা মিটিং করতে, যাতে আমরা নির্বাচনটা পরিচালনা করতে পারি, লোকসভা নির্বাচন। আমরা জানি মিহির দাশগুপ্ত চলে যাওয়ার পরে আমাদের হেমতাবাদ বলে না, আমাদের জেলায় একটা শূন্যতা সৃষ্টি হয়েছে আর আমরা উপলব্ধি করতে পারছি। বিশেষ করে হেমতাবাদে এবার নির্বাচন সভায় উপলব্ধি করতে পারবে যে মিহির দাশগুপ্ত কী ধরনের মানুষ ছিল। সেই জন্য আজকে আমরা এখানে কমিটি করতে আসছি, একটা স্টিয়ারিং কমিটি, নির্বাচন স্টিয়ারিং কমিটি, ভোট পরিচালনা করার জন্য নির্বাচন স্টিয়ারিং কমিটি করার জন্য আসছি। এবং আমাদের বুথে বুথে খবর শুনলাম কী পরিস্থিতি, অঞ্চলের খবর শুনলাম কী পরিস্থিতি। সাংগঠনিকভাবে তৎপরতাকে এগিয়ে নিতে হবে হেমতাবাদকে, যাতে হেমতাবাদের 5টি অঞ্চলে আমাদের জোটের প্রার্থী আলী ইমরান নওয়াজ ভিক্টর আমাদের জয়ী হতে পারে। সেই কথাগুলো বলার জন্য আমরা কর্মীদের কাছে আসছি। জোটের প্রার্থী ভিক্টর সাহেব দাঁড়াচ্ছে আমাদের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীক চিহ্নে, জয়ী হতে পারে 5টা অঞ্চলের। সেই জন্য আমরা আসছি, বুথ কমিটি শক্তি করতে আসছি, শক্তিশালী করতে আসছি, বুথে জোর দিতে বলছি, অঞ্চলে জোর দিতে বলছি, মানুষের মধ্যে যেতে বলছি। সময় এখনও আছে, সেই জন্য আমরা এই মিটিংটাকে জরুরি ছিল, সেই জন্য আজকে আমরা আসছি। আপনাদের বুথ কমিটি জেলায় হেমতাবাদে তো হয়নি শুনলাম, কোনো এলাকায় জেলায় হয়েছে। জেলায় 80% আমাদের লোকসভা কেন্দ্রে প্রায় 95% হয়ে গেছে, আর জেলায় 85% হয়ে গেছে। আমাদের লোকসভা কেন্দ্রে 95% হয়েছে। এইখানেও দেখলাম একটা খালি অঞ্চলে কয়েকটা বাকি আছে। ওই মিহির দাশগুপ্ত চলে যাওয়ার পর তাদের কাজ বন্ধ হয়ে গেছে। তাছাড়া মোটামুটি এখানে বুথ কমিটিও হেমতাবাদে প্রায় সম্পূর্ণ। এই এলাকায় প্রিয়রঞ্জনের একটা গড় ছিল, বর্তমানে এখানে বিজেপি জয়ী আছে লোকসভা আসনে, সেই জায়গা ফেরাতে কি করছেন মনে করছেন, কি পরিস্থিতি? এবার বিজেপিকে ভোট দেবে না, মানুষ বুঝে গেছে বিজেপির ছল চাতুরি। বিজেপির যিনি সাংসদ ছিলেন কোনো কাজ করতে পারেনি 5 বছরে, এবং সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রিয়রঞ্জন দাশপুর, দীপা দাশপুর যা কাজ করেছেন আমাদের জেলায় সাংসদ হওয়ার পরে, তারপরে আর কোনো সাংসদ কাজ করতে পারেননি। সেলিম সাহেব কিছুটা কাজ করেছিলেন, এটা বলতে হবে, অনেক কাজ করেছিলেন সেলিম সাহেব, কিন্তু তারপরে যে আজকে বিজেপির সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, 5 বছরে কোনো কাজ করতে পারেনি। মানুষের মধ্যে হতাশা ভাব সৃষ্টি হয়েছে। সেই মানুষগুলো এবার আর বিজেপিকে ভোট দেবে না, আমাদের প্রার্থী জোটের প্রার্থী ভিক্টর সাহেবকে ভোট দেবে। অনেকের সাথে কথা বলেছি, ওনারা যোগাযোগ করছে আমার সঙ্গে, তারা বলছে এবার বিজেপি আর করবে না, আমাদের জোটের প্রার্থী ভিক্টর সাহেবকে ভোট দেবে। তৃণমূল তো ফ্যাক্টর হচ্ছে না। তৃণমূল এখানে অভিষেক ব্যানার্জি দাঁড় করেছে তৃণমূলকে, যিনি প্রার্থী হচ্ছেন বকলমে বিজেপিকে জেতানোর জন্য প্রার্থী করেছে, বকলমে বিজেপিকে জেতানোর জন্য প্রার্থী করেছে এবং তৃণমূল এখানে ফ্যাক্টর হচ্ছে না কোনো। আমাদের লড়াই হবে বিজেপির সাথে, বিজেপি ভার্সেস কংগ্রেস জোট প্রার্থী।
কাজ করার প্রতি এখানে ভালো সিনেমাটা দাঁড়িয়ে দিচ্ছে আমার মধ্যে আছে শাহরুখ ইয়ং জেনারেশন আপনার এই দিকটা একটু আলোকপাত করবেন দৃষ্টি দিন এই বলে আমার আমি ইমরান নাম ভিক্টর ও আমাদের পার্টি হচ্ছে কংগ্রেসের বুথ কমিটি পুরো করে ফেলেন যাতে আপনার বুথে আপনার অঞ্চলে আমরা প্রার্থী জয়ী হতে পারি। 26 তারিখে ভোট চলছিল, ভোটটা আমাদের বড় ভোট, সেই ভোটটা আসল উদ্দেশ্য আমার লোকসভা ভোট। এই ভোটে আমরা কি করতে সব আবার 17টা বুথ ছিল আগে, এখন অক্সিজেন নতুন হয়ে আমার 20টা বুথ হয়েছে। আছে একটি বুথ কমিটি আছে, বুথ কমিটি হইতে হবে না, নতুন করতে হবে, হ্যাঁ। ভোট হলে কি হবে এখানে? এখন প্রশাসন মন্ডল আমি যেরকম ভোটে দাঁড়াইছি আইসি নিষেধ করতেছে যে এখন ভোট আমাদের জ্বালালো কাজ করার প্রতি এখানে ভালো সিনেমাটা দাঁড়িয়ে দিচ্ছে আমার মধ্যে আছে শাহরুখ ইয়ং জেনারেশন আপনার এই দিকটা একটু আলোকপাত করবেন দৃষ্টি দিন এই বলে আমার ভিক্টর